ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। শুভ সকাল আপনাদের। আমার প্রাণঢালা ভালোবাসা ও শুভেচ্ছা রইল আপনাদের প্রতি। দেখতে পাচ্ছেন আমি সকালবেলা নাস্তা বানাতে কিচেন রুমে চলে আসলাম। পরোটা ভাজতেছি বন্ধুরা। স্বামীকে খুশি করার জন্য আজকে পরোটা ভাজতে চলে আসলাম। স্বামী অনেক দিন থেকেই আমাকে প্রশংসা করা বন্ধ করে দিয়েছে, তাই দেখি এখন আবার তার মুখে একটু সুনাম ও প্রশংসা শোনার জন্য আজকে আবার পরোটা ভাজতে আসলাম। তেলে ভাজা পরোটা আমাদের তিনজনই একদমই খাওয়া নিষেধ। ছেলে আমার হাজব্যান্ডের ডাক্তার একদম নিষেধ করে দিয়েছে, কিন্তু তাকে কখনোই শুনে আমি মানাতে পারি না। সে পরোটা খাবি, কিন্তু তাই মাঝে মাঝে বানাই, এখন সবসময়ের জন্য বানাই না। যখন দেখি বেশি একদম মন খারাপ করে বসেছে তখন তাকে খুশি করার জন্য এই পরোটাটা বানাই। ওনার পরোটা নাস্তাই হলো সবচেয়ে ফেভারেট খাবার। বড়াটা বানালে তখন খুশি হয়ে আমাকে বলে, তুমি এত সুন্দর আজকে নাস্তা বানিয়েছো, ধন্যবাদ তোমাকে, তোমার মতো এত সুন্দর নাস্তা কেউই বানাতে পারে না। মানে আমাকে পটায় যেন পরে আবার বানিয়ে খাওয়াই। প্রতিদিন বানালে উনি না বলবে না, উনি অনেক খুশি। পরোটা আর দুধ চা দিলে সবচেয়ে বেশি খুশি। কিন্তু আজকে আমি পরোটা বানিয়েছি এবং মাংস ভুনা করেছি, দুধ চাও দেবো পরে। এর জন্য অনেক খুশি। হাজব্যান্ডকে খাবারও সামনে দিয়েছি। যে বন্ধুরা মাংস ভুনা করেছি এবং পরোটা বানিয়েছি। মাংস দিয়ে একটু পরোটা আপনাদের খেয়ে দেখাবো আমার আজকে ব্রেকফাস্ট কেমন হলো। খাচ্ছি, একটু খেয়ে দেখাচ্ছি মাংস ভুনাটা আমার কেমন হয়েছে। খেয়ে দেখলাম একটু, অনেক ইয়ামি হয়েছে, ভালো হয়েছে। হাজব্যান্ড অনেক খুশি, ছেলেও খুশি। ছেলেও বলে, আম্মু তোমার মতো কেউ এত সুন্দর নাস্তা বানাতে পারে না। মানে খুশিতে তার মাকেও খুশি করার জন্য ছেলে উঠে পড়ে লেগেছে। বাপ ছেলে দুজনই সমান, ভালো খাবার দিলে সেদিন শুধু প্রশংসা করে। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট আজকে কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই করে জানাবেন। আমরা সবাই খেতে বসেছি এবং আপনাদের সাথে গল্প করতেছি, আড্ডা দিতেছি সকালবেলা। আপনারা কি দিয়ে সকালবেলা নাস্তা করেছেন আমাকে জানাবেন। আমরা খাচ্ছি এই যে, এবং আজকের ব্রেকফাস্টটি আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো।